এই নিন মহারাজ, আপনার মন্ত্রীকে খেলাম। এ বাবা, এ তো তুমি এক এক করে আমার সবাইকে খেয়ে নিচ্ছ। এই তুমি কি হিড়িম্বা রাক্ষসী? ওসব মশকরা ছেড়ে এবার খেলায় মন দিন। মনে আছে তো কি বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ মনে আছে। তুমি যদি আমায় হারাতে পারো তাহলে তোমায় হীরের হার গড়িয়ে দেব। তাহলে জহুরিকে ডাকান, এই আপনাকে কিস্তি মাফ করে দিলাম। এ কি 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 ও, এ তো তুমি সত্যি সত্যি আমায় হারিয়ে মাত করে দিলে। নিন নিন, আর দেরি না করে জহুরিকে ডেকে পাঠান। আপনি বলেছিলেন জিতলেই হাতে হাতে পুরস্কার। হ্যাঁ মানে স্বীকার তো করছি না, আসলে ব্যাপারটা হলো আমার এখন খুব টানাটানি চলছে। তবে কথা দিচ্ছি প্রজাদের কাছ থেকে খাজনা টাজনা পেলেই গড়িয়ে দেব। যখন দিতেই না পারেন তখন কথা দেন কেন? আপনি মহারাজ কৃষ্ণচন্দ্র, যখন তখন যাকে তাকে এটা ওটা দান করে নাম কেনেন, আর নিজের বউকে হীরের হার দেওয়ার বেলায় যত বাহানা। এই দেখো, একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। ওহ, সত্যি কথা বললাম বলে সেটা বাজে হয়ে গেল, তাই না? শুনুন, আজকের মধ্যে যদি হীরের হার না পাই তাহলে আমি সোজা বাপের বাড়ি চলে যাব। কালই বাপের বাড়ি চলে যাবে। পান থেকে চুন খসলেই শুধু বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি। এই যাও যাও যাও, বাপের বাড়ি চলে যাও তো। তুমি চলে গেলেও আমারটা ঠিক চলে যাবে। তাই নাকি? আমাকে ছাড়া আপনার চলে যাবে? ঠিক আছে, তাহলে এক্ষুনি আমি চললাম। রক্ষী, ঘোড়ার গাড়ি বের করতে বলো। সহিসকে বলবে আমি বাপের বাড়ি যাব। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা। আছি গো, আছি, আসছি। মহারাজ জরুরি তলব করেছেন, এক্ষুনি যেতে হবে। গিন্নি, আসি গো। আজ সকাল থেকেই ডান চোখটা থেকে থেকে নেচে নেচে উঠছে। জানি না লাভটা কোন দিক থেকে আসবে। আরে গোপাল না, সাথে আবার রাজবাড়ির রক্ষী, তাহলে কি রাজবাড়িতে যাচ্ছে? না, আড়াল থেকে একটু নজরদারি করতে হবে। একটু পিছু নিয়ে দেখি। কি ব্যাপার মহারাজ, হঠাৎ করে জরুরি তলব? আর বলো না, তোমার রানীমা আজ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। তা রাগের কারণ? ওই যে দাবা খেলায় আমাকে হারাতে পারলে হীরের হার দেব বলেছিলাম। বুঝতে পেরেছি, কথার খেলাপ করেছেন তো। রানীমা তো আবার কথার খেলাপ একেবারে সহ্য করতে পারেন না। তা বলে বাপের বাড়ি চলে যাবে? আরে বাবা, আমি তো দেব না বলিনি, বলেছিলাম কদিন পরে দেব। তা এখন কি করি বলো তো? বলছিলাম কি, একবার বিজয়গড়ে রানীমার বাপের বাড়ি যাই। আমি বুঝিয়ে সুঝিয়ে বললেই উনি ঠিক ফিরে আসবেন। না না, একদম নয়। রাগ করে যখন গেছে তখন ওকেই ফিরে আসতে হবে। আমার বুঝি রাগ নেই? তাহলে রাগ অভিমান নিয়েই থাকুন। খামোখা আমায় ডেকে পাঠালেন কেন? আমি চলি মহারাজ, ওদিকে আমার নাতি নাতনিরা চুকিতকিত খেলার জন্য অপেক্ষা করছে। যা শোনার তা শোনা হয়ে গেছে, এবার কেটে পড়ি। তবে মহারাজ, দরকার হলেই খবর দেবেন, আমি চলে আসব। তার মানে রানীমা বাপের বাড়ি কবে ফিরবে কেউ জানে না। ডানচোখ নাচছে, ডানচোখ নাচছে। হ্যাঁ, রানীমার শূন্যস্থান পূরণ করে এই সুযোগ কাজে লাগাতেই হবে। কি গো, কখন জল খাবার দিয়ে গেছি, সব যে জুড়িয়ে জল হয়ে গেল। বলি খাবে কখন? হ্যাঁ, দেখেছো, এক মনে একটু কাজের কথা ভাবছিলাম, তা না। এই তুমি যাও তো, যাও। বাবা কি মেজাজ, ভালো করতে নেই কারো।
যাক, মাথায় এসে গেছে। যাই, এখন থেকেই কাজে লেগে পড়তে হবে। এটা লুচি না অন্য কিছু? কেন মহারাজ, কি হয়েছে? একটা তো পুরো কাঁচা আর অন্যটা পুড়ে গেছে। বলি, কাজ করতে ইচ্ছে না হলে দেশে চলে যাও। আগে এতদিন আপনার লুচি তো রানীমাই ভাজতেন, আমি তো শুধু জোগাড় দিতাম। তা রানীমা বাড়ি না থাকলে আমাকে কি না খেয়ে কাটাতে হবে? কেন না খেয়ে কাটাবি কেন বাবা? আমি আছি কি করতে? আমি কি মরে গেছি নাকি? আপনি মানে তুমি কে? এই দেখো, চিনতে পারলি না তো? আর পারবি বা কি করে? সেই কোন ছোটবেলায় আমাকে দেখেছিলি। আমি তোর পিসি রে, পিসি, তোর নিজের পিসি। পিসি? ন পিসি? কই, আমার তো কোনো ন পিসি নেই। এ কেমন কথা কইলি বাবা? আমি তোর পিসি নই? বলি, ছোটবেলায় তো আমার কোলে পিঠে চড়েই বড় হয়েছিস তুই। বাবা রে বাবা, আমার কি নেওটাই ছিলিস তুই। একটু চোখের আড়াল হলেই ভে ভে করে কান্না জুড়ে দিতিস। কি সব বলছে রে বাবা, একটু বাঁচিয়ে দেখতে হবে। আচ্ছা, আমার বাবার কি নাম বলো তো? হাসালি রে বাবা, নিজের দাদার নাম জানবো না? রঘু রায় রে, রঘু রায়। তার বাবা মানে আমার বাবার নাম রুদ্র রায়। আগে ছিল বন্দ্যোপাধ্যায়, পরে উপাধি বদল হয়ে রায় হয়েছিল। বাবা, এ তো নাম গোত্র সব গড়গড় করে বলে দিল। না, তাহলে তো মনে হচ্ছে আমারই কোনো না কোনো পিসি। কি রে কেষ্ট, কি ভাবছিস? এবার চিনতে পেরেছিস তো? দাঁড়া, আমি তোর জন্য ফুলকো ফুলকো লুচি ভেজে আনছি। আরে বেটা, হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? চল, আমাকে রান্নাঘরে নিয়ে চল। এখন লুচি ভাজবো, তারপর দুপুরে রান্না করব। হে, এমন রেঁধে বেড়ে খাওয়াবো না, কেষ্টর মুখ একেবারে ছেড়ে যাবে। চল 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 চল। জিনিসপত্রের দাম দিন দিন যা বেড়ে যাচ্ছে, এরপর তো দেখছি শুধু জল আর হাওয়া খেয়ে কাটাতে হবে। আরে রক্ষী, তুমি বাজারে? একটু ওই টাটকা মৌরলা মাছ কিনতে এসেছিলাম। ওই যে ওই রাজবাড়িতে মহারাজের পিসিমা এসেছেন কিনা, তিনি আবার মহারাজকে মৌরলা মাছের টক খাওয়াবেন। মহারাজের পিসিমা? কই, কখনো তো শুনিনি। আমার নিজের মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। পড়ে যাবেই তো। আমি তো সব রান্না বান্না তোর মায়ের কাছ থেকে শিখেছিলাম। শোন বাবা, গোসা করে বউ বাপের বাড়ি চলে গেছে তো কি হয়েছে? আমি তোর মনের মতো রান্না বান্না করে খাওয়াবো। খাইয়ে দাইয়ে দুদিনেই মোটা করে দেবো তোকে। আসবো মহারাজ। এই পেট মোটা আপদটাই কি গোপাল? হ্যাঁ, এসো এসো এসো। তা এই অসময়? আসলে ওই রাজসভায় এসে শুনলাম আপনার যেতে নাকি দেরি হবে। তারপর সকালে রক্ষীর মুখে শুনলাম আপনার নাকি কোনো এক পিসি এসেছেন। এ আই মুখ পোড়া, কোন এক পিসি বলছিস কি রে? আমি কেষ্টর নিজের পিসি। আই, তুই যা তো এখন, ছেলেটাকে দুটো ভালো করে খেতে দে। হ্যাঁ গোপাল, তুমি রাজসভায় গিয়ে অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি। মহারাজের যে কোনো পিসি ছিল, এই কথা তো আগে শুনিনি। রানীমাও গেলেন আর ইনিও এলেন। ব্যাপারটার মধ্যে কেমন দুয়ে দুয়ে চারের গন্ধ পাচ্ছি। কি গো গোপাল, ভেতর থেকে আসছো বুঝি? হ্যাঁ, শুনলাম মহারাজের কোনো পিসি এসেছেন, তাই দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, আমিও শুনেছি বটে, তিনি নাকি সাক্ষাৎ অন্নপূর্ণা। তার হাতে রান্না খেয়ে তো মহারাজ একেবারে পাগল হয়ে গেছেন। বাবা,
পিসির প্রশংসায় মন্ত্রী তো দেখছি পঞ্চমুখ। তা আপনি তার হাতের রান্না খেয়েছেন বুঝি? ব্যাস শুরু হয়ে গেল পেট মোটার জেরা। আরে না না, খাওয়া তো দূরের কথা, এখন অবধি চোখেই দেখিনি তাকে, ওই লোক মুখে যেটুকু শুনেছি আর কি। বাবা, শুনেই এত? তাহলে হাতের রান্না খেলে কি করতেন? তা তুমি খেয়ে এলে বুঝি? না, খাইনি, তবে মনে হচ্ছে নেমন্তন্ন পাবো। এখন তাহলে চলুন রাজসভা আলো করে বসি। বুঝলে পিসি, অনেকদিন বাদে এতটা খেয়ে ফেললাম। খাবি তো বাবা, খাবি তো। বলি এই তো খাওয়ার বয়স, তা আমি বলি কি একটু গড়িয়ে নে। না গো পিসি, ওটি করা যাবে না, এক্ষুনি রাজসভায় দৌড়তে হবে, দি অনেক কাজ পড়ে আছে। ওরে ও কেষ্ট, এটা কি করলি বাবা? কি করলাম পিসি? আলমারির চাবি যে পাল্লায় লাগানোই রইলো, ওটা নিয়ে যা। ভেতরে নিশ্চয়ই গয়নাগাটি টাকা করি আছে। বাড়িতে এত দাস দাসী, বলা তো যায় না কার মনে কি আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক ঠিক ঠিক। আসলে পিসি, এইগুলো এতদিন তোমার বৌমাই করতো। এই তুই থাম তো। যে বউ সামান্য হীরের হাড়ের জন্য বাপের বাড়ি গিয়ে বসে থাকে, তার কোনো কথা আমি শুনতে চাই না। হীরের হাড়ের কথা পিসি জানলো কি করে? কখনো কথার ফাঁকে বলেছিলাম নাকি? কি জানি বাবা, যা পেট পাতলা মানুষ আমি। আমি যাই গো পিসি। যাই বলতে নেই বাছা, বলো আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দুর্গা দুর্গা। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আজ এত দেরি হলো যে মহারাজ, আমরা সকলে সেই কখন থেকে বসে আছি। আমারও ওই একই প্রশ্ন মহারাজ, আজ কেন এত দেরিতে আগমন? হয়েছে কি গুরুপাক ভোজন? তা হয়েছে বই কি, বুঝলে আমার পিসিমা এসেছেন, তাই একটু মানে ওই যাকে বলে গলা অবধি খাওয়া হয়ে গেছে। বাবা, তবে আপনার যে পিসি আছেন সে কথা তো আগে শুনিনি মহারাজ। শোনোনি তো কি হয়েছে, এবার শুনলে তো? না, এখন মুখে কুলুপ এঁটে বসে থাকো। সব কথায় ফোড়ন কাটা তোমার একটা স্বভাব হয়ে গেছে দেখছি। আরে এত মোহর, এক থলি মোহর। থলিটা হাতে তুলে দিলেই মোটা ভাগ পাবো। রাজসভায় ঢুলন মহারাজ, আপনি কি নিদ্রামগ্ন? এই মানে ওই অনেকদিন পর ওই পোনা মাছের কালিয়ার মরলার টক খেয়ে না বড্ড ঘুম এসে যাচ্ছে। যাও যাও, আজকের মতো রাজসভার ছুটি। মহারাজ, হরি জহুরি এসেছে। ও এসে গেছে, ওকে রাজবাড়িতে আসতে বলো। আজই হরি জহুরিকে এক থলি মোহর দিয়ে বলবো খুব তাড়াতাড়ি যেন রানীর ওই হীরের হাটটা গড়ে দেয়। কি, মোহরের থলি কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। রক্ষী! আজ্ঞা করুন মহারাজ। এই এক্ষুনি সব রক্ষীকে এখানে ডেকে পাঠাও, সেই সঙ্গে গোপাল আর মন্ত্রীকে খবর দাও।
আই সত্যি করে বলো, আলমারি খুলে কে মোহরের থলি সরিয়েছে? না বললে কিন্তু কঠিন শাস্তি পাবে। হরি হরি চিন্তামণি, ওরা কানে একই শুনি। হ্যাঁ রে কেষ্ট, তোর ঘর থেকে নাকি মোহর চুরি গেছে। তা কে চুরি করলো বলে তোর মনে হয়? সেটাই তো বুঝতে পারছি না। আমি কিন্তু বুঝতে পেরেছি মহারাজ। সর্বনাশ, ভাঁটটা আবার সবকিছু বুঝে ফেললো নাকি? তাহলে আর দেরি করছো কেন? তাড়াতাড়ি বলো। যে রক্ষী আপনার ঘরের সামনে পাহারা দেয়, আমার মনে হয় সেই এই অপকর্মটি করেছে। বিশ্বাস করুন মহারাজ, আপনি বিশ্বাস করুন, আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কিন্তু চুরি আমি করিনি মহারাজ, চুরি আমি করিনি। ও সব চোরেই ওই কথা বলে। যাও, একে কারাগারে নিয়ে যাও। 3 দিনের মধ্যে সত্যি কথা না বললে এমন ব্যবস্থা করব না, পেট চিরে ওই মোহর বের করব। যাও, নিয়ে যাও। এতদিনে একটা বিচারের মতন বিচার করেছে গোপাল। সত্যি গোপাল, তোমার তুলনা নেই। বলছেন? দেখা যাক শেষ অবধি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। রাজ্যতীষী, ও রাজ্যতীষী! এসো এসো গোপাল, বলো। বলতে নয়, জানতে এসেছি। আচ্ছা, মহারাজের ঠাকুরদার নাম আপনি জানেন? তা জানি বই কি, আসলে মহারাজের জন্মকুষ্টি তো আমার কাছেই আছে, সেখানেই সব লেখা আছে। আচ্ছা, আপনি ছাড়া এই কথা আর কে জানে? আর কেউ জানে বলে তো মনে হয় না। হ্যাঁ, 2 দিন আগে মন্ত্রী মশাই এসে জেনে গেছে, বুঝলে। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। পুটি, এই পুটি! বলো দাদু, কি বলবে? শোন, তোদের একটা কাজ করতে হবে, ভালো করে মন দিয়ে শোন। খুব ভালো কাজ করেছো। এই নাও 10টা মোহর রাখো, আবার আনলে আবার পাবে। বলিস কি রে? তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি। খুব ভালো একটা কাজ করেছিস তোরা। এবার দেখবি কি হয়। এবার যেতে হবে রানীমার বাপের বাড়ি, বিজয়গড়ে। আজ রাতের মধ্যেই সব কিছু মিটিয়ে ফেলতে হবে। এই তো সেই 10টা মোহর। আরে এ কি আপদ, আমার ঘরে তুই কি করছিস? এই যে চুরি যাওয়া মোহরের 10টা তোমার ঘরেই পেলাম, সেটাই তো নিতে এলাম। তাকতে রে কেটে তাক, পিসিমার পর্দা ফাঁক। মহারাজ, মহারাজ, চোর ধরেছি মহারাজ! মহারাজ, চোর ধরেছি! তাহলে বুঝলেন তো মহারাজ, এ পিসি আপনার আসল পিসি নয়, এ হলো সাজানো পিসি, মানে নকল পিসি। দূর করে দাও একে, মাথা মুড়িয়ে ঘোল ঢেলে এই রাজ্য থেকে তাড়িয়ে দাও। ঠিক বলেছেন মহারাজ, এমন চোরকে এক্ষুনি তাড়িয়ে দিচ্ছি। এই হতভাগা, তুই থাম। আমি চোর হলে তুই কি? তুই তো চোর। তুই তো আমাকে শিখিয়ে পড়িয়ে এখানে এনেছিলিস। মন্ত্রী, আবার এমন জঘন্য কাজ করেছো তুমি। আসলে মানুষটাই যে জঘন্য মহারাজ,
রাজ জ্যোতিষীর কাছ থেকে আপনার পূর্বপুরুষের নাম জেনে সেটা এই মহিলাকে শিখিয়ে এখানে পিসিমা বলে চালান করেছিল। এক থলি মোহরের 10টা এনার কাছে আর বাকিটা মন্ত্রীর বাড়ির সিন্ধুকে। যাও যাও, মন্ত্রীকে কারাগারে নিয়ে যাও, কালের বিচার করবো। আর কখনো করবো না মহারাজ, আমাকে কারাগারে পাঠাবেন না। গোপাল, তুমি আজ আমার যে উপকার করলে, বল বলো বলো, কি পুরস্কার চাই তোমার? এবার তাহলে আসল মাকে ঘরে আনুন, সেটাই হবে আমার পুরস্কার। না 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 না, ওসব পিসিমা মাসিমা কাকিমাতে আমার ঘৃণা ধরে গেছে। ওহ, যে আসবে সেই ঠকাবে। মহারাজ, আমি যার কথা বলছি তিনি আপনার পিসিমা মাসিমা কাকিমা কেউ নন মহারাজ, তবে আমার মা। আসুন রানীমা, আসুন। রানী, তুমি? হ্যাঁ হ্যাঁ, কাল রাতে গোপাল গিয়ে আমায় সব বলল, সব বুঝতে পারলাম। আমি না থাকলে তো সকলে মিলে আপনাকে পথে বসিয়ে ছাড়বে। ও, সবই যদি বোঝো তাহলে চলে গেলে কেন? ওই যে আপনি শপথ ভঙ্গ করালেন, আপনি এত বড় একটা রাজ্যের মহারাজ, আপনি যদি শপথ ভাঙেন তাহলে প্রজারা ঠিক পথ খুঁজে পাবে কি করে? ঠিক ঠিক, একেবারে ঠিক কথা বলেছো তুমি। আজই আমি জহুরিকে ডাকছি। ওই হীরের হার আমার কোনো দরকার নেই মহারাজ, ওই অর্থ আপনি প্রজাদের জন্য খরচ করুন। আহা, কি কথা! এই না হলে রানীমা। গোপাল, আজ শুধু তোমার জন্যই আবার সব কিছু ঠিক হয়ে গেল। এই নাও। জয় গোপালের জয়।